আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি সাইড ব্যাগের A to Z ভিডিও শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি ক্যানভাস কাপড় নিয়েছি আর এটার উপরে আমি খুব সুন্দরভাবে হাতে কাজ করেছি, যেহেতু আমি নিজে ইউজ করব। আর যারা নিজে ইউজ করে সাধারণত একটু সুন্দর করেই তৈরি করার চেষ্টা করে, সেমভাবে আমিও। এখানে আমি 15 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়েছি আর নিচে ফলস কাপড় দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা জিপার দিয়েছি। আর এই জিপারটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমার চ্যানেলে আপনারা ঘুরে আসলেই দেখতে পাবেন। আরং স্টাইলের সাইড ব্যাগ লেখা যে ভিডিওটি ওখানে দেওয়া আছে। আমি জিপারটি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে জিপার তৈরি করেছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটি জিপার নিয়েছি আমার ব্যাগের সাথে ম্যাচিং করে একই কালারের, এবং নিচে ফলস কাপড় দিয়েছি। আর এটা আমি কিভাবে সেলাই করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি খুব বেশি বড় করিনি, আপনাদের দেখার সুবিধার্থে। অনেক লং হলে দেখতে ইচ্ছা করে না। সেমভাবে আমি যেমন দেখতে ইচ্ছা করে না আমার, তেমনিভাবে আপনাদেরও হয়তো এমন। এজন্য আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে ভিডিওটি অল্পর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ পর্যায়ে আমি এভাবে ধরে এবং ওই সাইড থেকে এভাবে নিয়ে আমি সেলাই করে দেব। এ পর্যায়ে আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যেহেতু আমি সপ্তাহে একটি করে ভিডিও দিয়ে থাকি, আমি খুব বেশি ভিডিও আপলোড করি না। আর দুই একটা নিজে টুকিটাকি যে কাজ করি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছেন আমি ব্যাগটি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এবার আমি ফলস কাপড়টা আবার ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে আমি আবার উল্টে নিয়েছি, যেহেতু আমি ওই সাইড থেকে সেলাই করব এজন্য। আর এ পর্যায়ে আমি আপনাদেরকে মেপে দেখাবো যে আমি ব্যাগটি ঠিক কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে ঠিক কতটুকু নিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে আমার 9 ইঞ্চি এবং এদিকে আমার 8.5 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। এখান থেকে আমার সেলাই হবে। আর এটার উপরে আমি খুব সুন্দরভাবে মার্জিন দিয়ে নেব, যেহেতু আমি সেলাই করব, যাতে আমার সেলাইটি খুব সুন্দরভাবে সোজা হয়। আপনারা যদি একটু খেয়াল করেন আমার ভিডিওটি, তাহলে অবশ্যই আপনার নিজেদের জন্য এভাবে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারবেন। আর আমার একটু ব্যাগ তৈরি করতে ভালো লাগে, তাই কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সেলাইটা রেখে দিব। চলে আসলাম সেলাই করার পরে দুই সাইড থেকে যে বাড়তি জিপারটুকু রয়েছে এটা আমি কেটে দিচ্ছি। এ পর্যায়ে এখান থেকে আমি এখন উল্টে নেব। যারা আপুরা হাতে তৈরি করে ব্যাগ নিজেরাই ইউজ করতে চান, খুব কম খরচে আপনারা এভাবে ক্যানভাস কাপড় দিয়ে অথবা ঝুট কটন দিয়ে বা বাসায় থাকা পুরানো প্যান্ট অথবা জিন্স দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারেন, যেমনটা আমি করে থাকি কম খরচে। এখানে এই ক্যানভাস কাপড়টা আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আমি দারাজ থেকে নিয়েছি। এবারও বলে দিচ্ছি যেটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, যে টাকায় দিয়ে আমি দারাজ থেকে এই কাপড় কিনেছি সেই টাকায় আমি অনেকগুলো ব্যাগ তৈরি করেছি, প্লাস বিক্রিও করেছি। আপনারা যখন কাপড় দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা চওড়ায় আর এখানে কতটুকু বা কাপড় লেগেছে, দেখেই বুঝতে পারছেন। এই যে ভিতরে জিপারটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর উপরে জিপারটা এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাগটা তৈরি করার শেষে আমি কিছু টার্সেল লাগিয়ে নেব। এই জন্য টার্সেলগুলো আগেই তৈরি করেছিলাম। এটা সুন্দরী সুতো অথবা লাচ্ছি সুতা, যেটাই বলেন। এটা আমি 10 টাকা দামের একটি সুন্দরী সুতা দিয়ে আমি 10টা টার্সেল তৈরি করতে পেরেছি। আর এখানে আমি 10টা টার্সেল লাগাবো না, আমি এখানে জাস্ট 9টা টার্সেল এখানে আমি লাগিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি দুটো করে পার্ল অর্থাৎ পুঁতি দিয়ে দিচ্ছি, একটা ছোট একটা বড়। এবং টার্সেলটার ভিতর থেকে সুইটা নিয়ে আমি পুঁতির ভিতর থেকে আবার নিয়ে আসছি, যেহেতু আমার সুতাটা দ্বিগুণ দেয়া, এবার 4 গুণ হয়ে গেল আমার টার্সেলটা খুব সুন্দরভাবে এঁটে যাবে, শক্তভাবে হবে। এ পর্যায়ে আমি মার্জিন করে নিচ্ছি যে ঠিক কোন জায়গায় আমার টার্সেল হবে।
এখানে আমি 9টা টার্সেল লাগিয়ে নেব, একটু আগে বললাম। যাদের বাসায় মেশিন আছে এরা আমার মতো চাইলে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে নিজেরা ইউজ করতে পারেন আপুরা। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নেবে। আমি আপনাদের সাথে থাকবো, আপনারা আমার সাথে থাকুন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে। দেখতেই পাচ্ছেন এরপর যে আমি আরও একটি টার্সেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীভাবে লাগিয়ে নেবেন। প্রথমে ছোট, এরপরে বড়টা। এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আপনি টার্সেলটার ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আবার সেম জায়গা থেকে পুঁতির ভিতর থেকে নিয়ে আসবেন, তাহলে আপনার টার্সেলটা লাগানো অনেক বেশি মজবুত এবং সুন্দর হবে। আর এই ব্যাগে আমি যে বেল্ট ইউজ করছি এটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন যখন আমি দুটো পুঁতি দিয়ে তৈরি করেছি তখন মনে হলো যে ব্যাগ থেকে অনেকটা গ্যাপ হয়েছে, পরে সম্পূর্ণটা খুলে নিয়ে আবার নতুন করে লাগিয়েছিলাম, এটা আমি স্কিপ করেছিলাম। এ পর্যায়ে আমি একটু সমান করে কেটে নিচ্ছি টার্সেলগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ আসছে। আর এই ব্যাগের সাথে আমি যে বেল্ট ইউজ করেছি এই বেল্টটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে আপনারা রশিটা নেবেন এবং কতটুকু কিভাবে বেনি করে বেল্টটা লাগিয়ে নেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।